প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি তোমাদের মাঝখানে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ডেরিভেটিভ। কেমন? অবকলন। যেহেতু তোমাদের আমি ক্লাসে এই চ্যাপ্টারটার ফুল কনসেপ্ট কন্টেন্ট আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, কেমন? ওই কারণে আজকে আমি এই ক্লাসটাতে কি করাবো, সূত্র আলোচনা। নাম্বার 2 হচ্ছে সেই সূত্রগুলো আলোচনা তো করলাম, বাট এর প্রয়োগ করবো কেমন করে অঙ্কে। নাম্বার 3 হচ্ছে আমাদের যে বই অঙ্কগুলো আছে, ইম্পর্ট্যান্ট প্রবলেমগুলো, সেগুলোকে আমি কেমন করে সমাধান করব তার পুরো কৌশল নিয়ে। তো চলো আমি আর লেট না করে শুরু করে দিচ্ছি। ফার্স্ট, অবকলন, ডেরিভেটিভ। অনেকে তো ফিজিক্সে ব্যবহার করে এসছো, ফলে এটা না বলাই নয়, কেমন? তো আমরা ডেরিভেটিভ কার করব? একটা ফাংশানের। কার রেসপেক্টে করব? ওই ফাংশানটার ডেরিভেটিভ করব কারো রেসপেক্টে, যেমন এক্সের রেসপেক্টে করতে পারি, ওয়াই রেসপেক্টে করতে পারি। তো যার রেসপেক্টে করবে, যার সাপেক্ষে করবে, তাকে নিচে রাখবো, কেমন? তো এই হচ্ছে কি বলতো ওর অ্যাকচুয়াল লুক। আমরা একটা ফাংশানের ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে? এক্সের রেসপেক্টে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই যে ফাংশানটা, এই ফাংশানটা কেমন থাকতে পারে? এই ফাংশানটা কীরকম থাকতে পারে? উত্তর হচ্ছে ওই ফাংশানটা অ্যালজেব্রিক ফাংশান থাকতে পারে, বা থাকতে পারে ট্রিগোনোমেট্রিক ফাংশান, কিংবা থাকতে পারে লগারিদম ফাংশান, কিংবা থাকতে পারে এক্সপোনেনশিয়াল ফাংশান, বা থাকতে পারে ইনভার্স ফাংশান। তো তোমাদের যেহেতু সেমিস্টার 1-এ ট্রিগোনোমেট্রিক ইনভার্স সিলেবাসে নাই, ওই কারণে আমি ইনভার্স ফাংশানের পরিবর্তে আমি অন্য একটা ফাংশান রাখছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশান। ক্লিয়ার? তো আমরা এই কয়েকটা সূত্রই জানতে পারি, আর তার প্রয়োগ, তার ট্রিক্স যদি জানতে পারিনি, ব্যাস ডেরিভেটিভ তোমাদের হাতে মুঠোই। এবার একটা একটা আলোচনা করি। ফার্স্ট, অ্যালজেব্রা। আমি ফর্মুলা লিখছি বটে, বাট তোমরা ফর্মুলা লিখে নেবে খাতায়, আমি এখানে তার শর্ট ওয়েটা বলবো। কীরকম দেখো, ফার্স্ট অ্যালজেব্রার ক্ষেত্রে এ ফর অ্যালজেব্রা। যেমন ধরো x টু দি পাওয়ার 10, কেমন? x টু দি পাওয়ার 10, ওর ডেরিভেটিভ কী হবে, কেমন? তো আমি ক্লাসে বোঝানোর সময় বলেছিলাম রাবণের কথা, তাই না? রাবণের কটা মাথা? 10টা। রাবণ কিনে অনেক মানে হাস্যকর কথাও রয়েছে, যেমন রাবণ স্যান্ডো গেঞ্জি পরতে পারবে না, পারবে? 10টা মাথা কাম করে ইউজ করবে। তারপর রাবণকে খাইয়েও লাভ নেই, 10 জনকে খাওয়াতে হবে। তো ধরে নাও রাবণকে তীর মারা যায় না ওর মাথায়, তার 10 নম্বর মাথাটা টুক করে নিচে পড়ে গেল, 10 নম্বর যে মাথাটা টুক করে নিচে পড়ে গেল, তাহলে ওর ঘাড়ে পড়ে থাকবে কত নম্বর মাথা? 9। ক্লিয়ার? যেমন ধরো এক্সের পাওয়ার রয়েছে 5 নম্বর মাথা টুক করে পড়ে গেল নিচে, তাহলে দেখা যাবে কত নম্বর মাথা? 4। যদি বলি এক্সের পাওয়ার 3, বলো তো কী হবে? 3 নম্বর মাথা টুক করে নিচে পড়ে গেল, পড়ে থাকবে এক্সের মাথায় 2। যদি এক্স স্কোয়ার থাকে, তাহলে 2 নম্বর মাথা টুক করে নিচে পড়ে গেল, পড়ে থাকবে কি? এক্সের মাথায় 1। এবার এটা মানুষ মানে তোমরা, আমি যদি এই একটা মাথা, বেচারা একটা মাথা যদি নিচে পড়ে যাই, তাহলে এক্সের ঘাড়ে আর একটাও মাথা থাকবে না। আর আমরা জানি প্রত্যেকে এক্সের পর 0 মানে কী হয়? 1 হয়। তো আমাদের এর ব্যবহারগুলো বেশি লাগবে, তো ওই জন্য এগুলো লিখে রাখলাম। ক্লিয়ার? তাহলে কি বললাম? এক্সের ডেরিভেটিভ 1, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কী হবে? 2x, এক্স কিউবের কী হবে? 3x স্কোয়ার, এক্সের পাওয়ার 5-এর কী হবে? 5x টু দি পাওয়ার 4, কেমন? তাহলে এখান থেকে একটা সূত্র বেরিয়ে আসলো, এক্স টু দি পাওয়ার n। তাহলে ওর ডেরিভেটিভ কী হয় বলো তো? n সামনে নামছে, আর এক্সের পাওয়ার 1 কমে যাবে। ক্লিয়ার? আচ্ছা, বলতে পারবে এক্স টু দি পাওয়ার হাফ, তার ডেরিভেটিভ কী হবে? তাহলে হাফ সামনে নামলো, এক্সের পাওয়ার 1 কমে যাবে, তাহলে হাফ থেকে 1 বাদ চলে গেল। তাহলে আমি কী বলতে পারি? এটা সমান 1/2 ইন্টু এক্সের পাওয়ার কত বলো? হাফ থেকে 1 বাদ, -1/2।
বা এরকমও বলতে পারি 1/2 ইন্টু এটা মানে কি 1/x এর পাওয়ার হাফ, কারণ নেগেটিভ পাওয়ারটা নিচে নামলে এরকম হয়। তার মানে 1/ নিচে 2 থাকলো, আর এক্স এর পাওয়ার হাফ মানে কি √x, কি তাই তো? তো এই হচ্ছে অ্যালজেব্রিক টাইপের সূত্রের একটা কৌশল। ভাই বুঝতে পারছো তুমি? কোনো সমস্যা নেই তো? তো আমরা এটাকে কি নাম দেবো জানো? যদি পাওয়ার দেখতে পাই তাহলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি রাবন টেকনিক। ক্লিয়ার? রাবন টেকনিক। রাবন টেকনিক মানে কি 10 নম্বর মাত্রা নামলো সামনের দিকে আর পাওয়ার 1 কমে যাবে। পাশে আমি এখানে লিখছি √x, তাই না? এটা মানে কি? এটা মানে √x না? ঠিক কিনা বলো? এক্স এর পাওয়ার হাফ মানে কি √x, তো √x, তো √x লিখছিলাম না, রুটের ডেরিভেটিভ কি লিখবো? 1/2 ক্লিয়ার? দেখো √x ওর ডেরিভেটিভ কী হবে? 1/2 √x। তো আমি এক্সটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কি লুকটা পেয়ে এলাম? এরকম লুক পেয়ে গেলাম না? আমি কেন এত খাটবো? বরং আমি রুটের ডেরিভেটিভটাকে ফর্মুলা আকারে মনে রাখবো। তা রুট কিছু ডেরিভেটিভ কী হবে? 1/2 কিছু। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আরেকটা স্ট্রাকচার পাবো আমরা, 1/কিছু। কেমন? 1/কিছু ওর ডেরিভেটিভ হবে -1/কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ। ক্লিয়ার? ব্যাস, তোমরা খালি অ্যালজেব্রা থেকে এই 3টা ফর্ম মনে রাখবে। ওকে, কোনো সমস্যা নেই। স্যার এটা একটু বলে দিন। যেমন ধরো 1/x³, কেমন? 1/x³ ওর ডেরিভেটিভ কী হবে? এক কাজ করি না, আমি 1/x³ লিখতে পারি এক্সের পাওয়ার -3, কি পারি কিনা বলো আগে? এবার আমরা যদি ওর ডেরিভেটিভ করতে যাই তাহলে কি করব? যদি আমরা এই রাবন টেকনিক অ্যাপ্লাই করি, -3 সামনে নামলো, আর এক্সের পাওয়ার কী হবে? 1 কমে যাবে। তাহলে -3 ইন্টু এক্সের পাওয়ার কত হচ্ছে? -4, -3 ইন্টু কত? 1/x এর পাওয়ার 4। ক্লিয়ার? তো আমরা যদি 1/x³ না, দেখো আমি ডেরিভেটিভ করে এটা পেলাম। কেউ যদি বলো স্যার এত কিছু না করে ধরুন 1/x³ দেওয়া রয়েছে, আপনি এক কাজ করুন তো, এই সূত্রের মাধ্যমে ও ডেরিভেটিভ করুন। তোমরা কি বলবে? স্যার 1/কিছু আছে, তাহলে 1/কিছু ডেরিভেটিভ -1/কিছু স্কোয়ার ইন্টু কিছুর ডেরিভেটিভ। স্যার কিছুটা কে ছিল? x³। তোমরা বলো তো x³ এর ডেরিভেটিভ কী আছে? 3x²। এবার লক্ষ্য করো সবাই, মাইনাস এটা মানে কত? x এর পাওয়ার 6 না? তো লব x² আর x এর পাওয়ার 6 কাটাকাটি করলে হরে পড়ে থাকবে x এর পাওয়ার 4, আর লবে কী রয়েছে? 3। তো দেখো আমরা ওটাই উত্তর পেলাম। তো যেহেতু আমরা খুব স্পিডে ক্যালকুলেশনগুলো করবো, তো ওই জন্য অ্যালজেব্রা থেকে আমরা এই 3টা ফর্ম মনে রাখবো। ক্লিয়ার? আবার বলছি, আজকে কোনো কনসেপ্ট দিচ্ছি না, কিন্তু বলতে পারো আমরা আজকে ওয়ান শটের মাধ্যমে কন্টেন্টটাকে তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। আচ্ছা, মাথায় রাখবে log x ওর ডেরিভেটিভ কী হবে? তো আমি তোমাদের বলেছিলাম ক্লাসে, লগ মানে হচ্ছে কাঠের গুঁড়ি, আর এক্স হচ্ছে যে কোনো একটা পার্সন, কি তাই তো? এবার মাথায় রাখবে এই কাঠের গুঁড়ি যদি মানুষটার উপর পড়ে, তাহলে ওর ডেরিভেটিভটা কী হবে? এই কাঠের গুঁড়ি পড়ে গেছে ওর উপরে, তার মানে কি মাটির নিচে ওর স্থান, তাই না? যাতে ওর উপরে কেউ পা হাত না দিয়ে চলে যায়, তা একটা পতাকা টাঙিয়ে দেবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1/x। কেমন? 1/x, কারণ আমরা এটাকে ভাবছি লগ মানে কাঠের গুঁড়ি,
আর এটা হচ্ছে কি এনি পার্সেন্ট মানে এক্স, তাহলে ওর ডেরিভেটিভ কী হচ্ছে 1/x। তো আমরা এগুলো সমস্ত ফর্মুলাগুলোকে ডেরিভেটিভের যে মূল সূত্র ওর মাধ্যমে কিন্তু প্রমাণ করা যায়। তো আপাতত মনে রাখবে লগের ডেরিভেটিভ হবে কি 1/, এবার লগের পরে যাই থাক না কেন ওটা আরে লিখব। নেক্সট হচ্ছে এবার এক্সপোনেনশিয়াল মানে e⁴x, মানে এরকম ব্যাপারটা দেখ, বেশি এদিক ওদিক করবি না, না তোকে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে দেবো, কেমন, মানে ভেঙে তোকে আবার যোগ করে দেবো। এবার তুমি কী বলবে, নো প্রবলেম, আমাকে তোরা অন্য ফাংশান নাকি, আমি e⁴x, আমাকে যাই কর না কেন ডেরিভেটিভ কর, আমি থাকবো, আবার ইন্টিগ্রেশন কর আমি থাকবো। তার মানে e⁴x এর ডেরিভেটিভ করলে e⁴x থাকে, ওর ইন্টিগ্রেশন করলে e⁴x থাকে। তাহলে পাশে লিখে রাখছি e⁴x এর ডেরিভেটিভ e⁴x। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল আমাদের। এখান থেকে আরেকটা আমরা সূত্র লিখছি a⁴x, ওর ডেরিভেটিভ লিখবে a⁴x ইন্টু লগ এ, খালি পাশে আমরা লগ এ গুণ করব, কেমন। এবার চলে আসছি আমরা নেক্সট ত্রিকোণমিতি। কি আছে ত্রিকোণমিতিতে দেখে নাও, যেমন ধরো সাইন এক্স কস এক্স, সেক এক্স কোসেক এক্স, ট্যান এক্স কট এক্স, কেমন, ব্যাস। তো লক্ষ্য করো ডেরিভেটিভে যেগুলো সি দিয়ে স্টার্ট হবে ওদের আগে আমরা মাইনাস আগে লিখে দেব। ক্লিয়ার, কি বললাম, ডেরিভেটিভে ত্রিকোণমিতিতে যেগুলো সি দিয়ে স্টার্ট হয় না, যখন ডেরিভেটিভ করতে যাবে আগে মাইনাস দিয়ে দেবে, তাহলে ভুলবে না। এবার যখন ডেরিভেটিভ করবে এর ট্রিক্সটাকে দেখে নাও, ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে আগে আমরা দেখি সাইন এক্সের বন্ধুকে। তো সাইন এক্সের বন্ধু কস এক্স, কেন বলো তো, ক্লাস 10-এ পড়েছিল না সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, সেকের বন্ধুকে ট্যান সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর কোসেকের বন্ধুকে কট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার, তাহলে কে কার বন্ধু বুঝে গেলাম। এবার মনে রাখবে এই 3 বন্ধুর মধ্যে বা 3 ভাইয়ের মধ্যে এই ভাইটা কি বলতো, এই ভাইটা কিপ্টে ভাই। ক্লিয়ার, আমি বলেছিলাম আমার পার্ট দিয়ে বলেছিলাম নাকি, আমরা যেমন 3 ভাই, আমার ছোটো ভাই, আমি, আমার দাদা। আমার ছোটো ভাই কীরকম, ও কিন্তু মহান কিপ্টে। ধরো কোনো দোকানদারের কাছে গেল চা খেতে, চায়ের দোকানে, এবার আমার ভাই দেখছে একটা বন্ধু আসছে, দোকানদারকে বলবে কাকা 1 কাপ চা দিন তো। বন্ধু প্লিজ তুই খা, আমি খাবো না। পকেট থেকে 10 টাকা বেঁচে গেল। তো আমার ভাই 1 কাপ চায়ের অর্ডার দেবে আর বন্ধুকে খাওয়াবে। তো আমার ভাইয়ের বন্ধুর নাম কি, সাইন এক্সের বন্ধুর নাম কি, কস এক্স। তাহলে 1 কাপ চায়ের অর্ডার দিল আর বন্ধুকে খাওয়ালো। কিন্তু সেক এক্স মানে আমি, ক্লিয়ার, আমি তো এরকম না, আমি নিজেও খাবো আর বন্ধুকেও খাওয়াবো চা, কেমন। কেউ কি নিজের সময় খারাপ বলো নাকি। তার মানে কি, যদি দোকানে যাই আর দেখি কোনো বন্ধু আসছে, একটা বন্ধু আসলো, তো কী করবো, আমিও খাবো আমার ফ্রেন্ডকেও খাওয়াবো। তো বলো তো সেক এক্সের বন্ধুকে ট্যান এক্স, তার মানে আমি নিজেও খাচ্ছি এবং আমার ফ্রেন্ডকেও খাওয়াচ্ছি। আর নেক্সট হচ্ছে কি ট্যান এক্স। ট্যান এক্স হচ্ছে আমার দাদা। আমার দাদা হচ্ছে ইন্টারন্যাশনাল কিপ্টে টাইপের। ক্লিয়ার, মানে তোমার সামনে এমন করে কিপ্টামো করবো তুমি বুঝতেই পারবা না, কেমন। এমনি আমার দাদা ধরো যে কি বলবো ইকোনমিক্স নিয়ে পড়েছে, ওই কারণে ওর ট্রিক্সগুলো মাথা আরও বেশি ভাসে। তো ও কী করছে, ও দেখছে যে বন্ধু আসছে, আমি চায়ের দোকানে চা খাবো এখন, ঠিক আছে, এমন একটা টেকনিক খাটাই যেন বন্ধুও বুঝতে না পারে আমি কিপ্টে, কেমন, আর সব যেন ঠিকঠাক হয়ে যায়। তো করলো কি, বললো কাকা 2 কাপ চায়ের অর্ডার দিন, 2 কাপ চা দিন তো। চা 2 কাপের অর্ডার দিল। এবার বন্ধুকে বলছে বন্ধু তুই খা,
তাহলে বন্ধু কী ভাববে যে চা তো 2 কাপ চায়ের অর্ডার দিয়েছে কিন্তু খাচ্ছে না দাদা, তার মানে নিশ্চয় পেটে কোনো প্রবলেম আছে, খেতে চাইছে না। তখন বন্ধু বলো, বন্ধু ছেড়ে দে, খাবো না। পকেট থেকে 10-20 টাকা বেজে গেল। আবার আমার দাদা ভাবছে, আরে অর্ডার তো 2 কাপ চাই দিয়েছি, আমি না খেলে থোড়াই তুই খাবি নাকি? তার মানে অর্ডার 2 কাপ চাই দেবে কিন্তু অফার করবে কাকে? বন্ধুকে। তার মানে tan x এর বন্ধুকে sec x, তাহলে sec x 1 কাপ চা ইন্টু sec x আর 1 কাপ চা মানে sec স্কোয়ার x। এবার এখানে লক্ষ্য করো cos x, আরে ভাই কোটাকে বাদ দাও না, সাইনের ধর্মবর্তমান, তাহলে ও 1 কাপ চার অর্ডার দেবে, ওর বন্ধুকে খাওয়াবে। cosec x, দেখো আমার ধর্মবর্তমান, ও নিজে খাচ্ছে আর ফ্রেন্ডকে খাওয়াচ্ছে। আর cot x, cot tan, ট্যানের ধর্মবর্তমান, 2 কাপ চার অর্ডার দেবে, ওর বন্ধুকে খাওয়াবে। তো তোমরা বলো আমরা কি পেলাম তাহলে? সাইনের ডেরিভেটিভ কি? cos, ঠিক কিনা? সেকের ডেরিভেটিভ কী হবে? sec tan, আর ট্যানের ডেরিভেটিভ কী হবে? sec স্কোয়ার। আমি আর cos, cosec আর tan লিখলাম না, কারণ ওদেরকে দেখেই তো আমরা পরেরগুলো করবো। কেমন? তাই সূত্রগুলো বলে দিলাম, লিখে নাও। তারপর আমি এরিয়াটা ফান্ডাটাকে এখানে লিখে রাখলাম। অ্যাঙ্গেল দিলাম না এখানে, কারণ আমি বলে দিচ্ছি এটা কেমন আমি ইউজ করবো তার ট্রিক্স। কেমন স্টুডেন্টসের ব্রেনের মধ্যে আমি যেটা থট ইউজ করি সেই সফটওয়্যারটা ইনস্টল করে দিচ্ছি, যাতে স্টুডেন্টস আমার ভাবনাটা ভেবে ও সব অঙ্ক করতে পারে স্পিডে। কেমন? ব্যাস, তাহলে এটা লিখে নাও আগে সবাই। এবার প্রত্যেকে দেখো, একজন প্রশ্ন করলে, স্যার পাওয়ারটা তো বুঝতে পারলাম, পাওয়ারটা নিচে নামবে আর 1 পাওয়ার কমে যাবে, তাই না? আর এটা ইউজ করবো কখন? যখন পাওয়ার দেখতে পাবো তখন ইউজ করবো। রুটও বুঝতে পেরেছ, রুটের ডেরিভেটিভ 1/2 রুট। স্যার 1/, কিছু ডেরিভেটিভটা আরেকবার বুঝান। আমি লিখছি 1/, ধরো sin x, কেমন 1/sin x লিখলাম। চলো আমরা এর ডেরিভেটিভটা দেখি কী হয়। আচ্ছা বলো তো এখানে কিছুটা কোনটা? sin x কিছু, তাই না? তাহলে 1/sin x, 1/, কিছু, ওর ডেরিভেটিভ 1/, মাইনাস 1/, কিছু স্কোয়ার মানে কি sin x হোল স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ। বলো তো এখানে কে আছে? কিছুটা sin x আছে না? তো sin x এর ডেরিভেটিভ কী হবে? cos x। ব্যাস হয়ে গেল, এটা ডেরিভেটিভ। এটা হচ্ছে 1/, কিছু ডেরিভেটিভের টেকনিক। বুঝতে পারলে না? পারলে না বলো আগে। তোমার নাম কি বলো? আদিত্য। ধরে নাও 1/, আদিত্য ইন্টু x। ক্লিয়ার? তাহলে আমি কী করবো? মাইনাস 1/, আদিত্য ইন্টু x হোল স্কোয়ার ইন্টু কিছুটা কে ছিল? আদিত্য ইন্টু x ছিল না? তাহলে ওর ডেরিভেটিভ, তাহলে x এর ডেরিভেটিভ কী হবে? a ইন্টু 1, কারণ x এর ডেরিভেটিভ 1 হয় যে। তো এটা হচ্ছে উত্তর। তো চলো আমরা এবার এখান থেকে আরেকটা পার্ট পড়ে থাকলো যে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা শিখে দিই। এবার দেখে নাও কনস্ট্যান্ট পার্টটা কীরকম। কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি দুটো লিখছি, একটা ধরো a কনস্ট্যান্ট আর একটা হচ্ছে a x⁻10। কেমন? এখানে a হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে a, এটাও তো কনস্ট্যান্ট। দুটো কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য আছে। কীরকম? ওর পাশে কোনো গভর্নমেন্ট স্ট্যাম্প নাই, মানে কোনো চলক নাই, কিন্তু এই কনস্ট্যান্টের পাশে কিন্তু একটা সরকারি স্ট্যাম্প আছে, তাই না? x⁻10। তো দেখবে ওই কারণে আমি বলি স্টুডেন্টসকে যে আমাদের সমাজে 2 রকমের ভিখারি ঘুরে। একটা ভিখারি যাদের আশেপাশে কেউ থাকে না, ছেঁড়া জামা প্যান্ট পরে বলে ভগবানকে নাম পে, খুদাকে নাম পে 2 আনা দে দে বাবা। কেমন? আর এক ধরনের ভিখারি থাকে যারা কী বলতো, এরকমও হয়, তোর রাস্তাঘাটে টুক করে কী বলতো বিনা চালানে তোমার নাম উঠে গেল। কেমন? চালান দিল না, চালান কাটলো না, কিন্তু টাকা পকেটে ঢুকে গেল। তো 2 ধরনের মোটামুটি বুঝতে পারছো কী বলতে চাইছি। তো 2 ধরনের কিন্তু ভিখারি থাকে। তো মাথায় রাখবে, যে ভিখারির পাশে কোনো গভর্নমেন্ট স্ট্যাম্প থাকে না ওর ডেরিভেটিভ 0, কিন্তু যে ভিখারির পাশে গভর্নমেন্ট স্ট্যাম্প থাকে তার ক্ষেত্রে কী করে জানো?
ওই ভিখারিকে কিচ্ছু বলবে না, ও দামি ভিখারি, বড়লোক ভিখারি, বরং ওর পাশে যে সরকারি স্ট্যাম্পটা আছে না, খালি তার ডেরিভেটিভ করবে। তাহলে এক্স টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ কী হবে? 10 এক্স টু দি পাওয়ার 9। ব্যাস, তাহলে আমাদের কনস্ট্যান্টের ডেরিভেটিভ করা কমপ্লিট হয়ে গেল। স্যার এটা এই টেকনিকটা কোথা থেকে আসে? এটা বলতে পারো দুটো ফাংশানের গুণফলের ডেরিভেটিভ থেকে প্রমাণ করা যায়, দুটো ফাংশানের গুণফলের ডেরিভেটিভ থেকে প্রমাণ করা যায়। তবে আপাতত তোমরা এটাকে ফর্মুলা হিসেবে মনে রাখো, আর খুব স্পিডে বলছি এই কারণে, কারণ খুব তাড়াতাড়ি অঙ্ক করবো তাই। ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের ফর্মুলা। এবার ট্রিক্সটা দেখো সবাই। ট্রিক্স বলতে শর্টকাট নিয়ম না, কিন্তু ডেরিভেটিভ করার মূল টেকনিক, যে টেকনিকে আমরা এক চান্সে ডেরিভেটিভ করতে পারি। তো ট্রিক্স বা বলতে পারো মন্ত্র হচ্ছে এখানকার সাপের ছোবলে মৃত্যু। কেমন? সাপের ছোবলে মৃত্যু, এটা হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক। এই টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো অঙ্ককে, ভয়ানক ভয়ানক অঙ্ককে সহজ করতে পারবো। কীরকম? এবার সবাই দেখে নাও। y ইকুয়াল লগ অফ সাইন রুট এক্স। একদম ভয়ানক অঙ্ক ফার্স্টেই দিলাম, প্রথমে ভয়ানক অঙ্ক দিলাম। y ইকুয়াল টু লগ অফ সাইন, আর কোনটা কী বলতো আছে? রুট এক্স। কেমন? কেউ টুকবে না, আগে দেখে নাও সবাই। আমরা কয়েকটা অঙ্ক মাত্র দেবো, 3-4টে অঙ্ক, তারপর বইয়ের অঙ্কে চলে আসবো। এবার তোমরা বলো, পায়ে যদি সাপ ছোবল মারে সঙ্গে সঙ্গে মানুষ মরে যাবে কি? 20 টাকা আসতে দাও ব্রেন অবধি নাকি? তো লক্ষ্য করো, সাপ প্রথমে ছোবল মারলো, ক্লিয়ার? সাপ ছোবল মারলো, যখনই ছোবল মারলো ফার্স্ট 20টা লাগলো ওয়াইকে, ক্লিয়ার? যাতে 20টা দেখতে পাও তোমরা, ওই কারণে আমরা পেন দিয়ে মার্ক করবো 20টা কোথায় আস্তে আস্তে যাচ্ছে। কেমন? তো প্রথমে ওয়াই ছোবল মারলো, 20টা ওয়াই লাগলো। তো মাথায় রাখবে, ওয়াই লাগলে ওয়াই ডেরিভেটিভ হবে ডিওয়াই ডিএক্স, এক্সের রেসপেক্টে। ক্লিয়ার? কী বললাম? ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। ওকে, ডিওয়াই বাই ডিএক্স না, কিন্তু ওটা বাই পড়া হয় না। পড়ার টেকনিক হচ্ছে ডিওয়াই ডিএক্স, অথবা পড়ার নিয়ম হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ এফএক্স, এটা পড়ার নিয়ম। বা ডিএফএক্স ডিএক্স, এটা পড়ার নিয়ম। কারণ মাথায় রাখবে, ডিওয়াই ডিএক্স এটা নট ইকুয়াল টু ডিওয়াই ভাগ ডিএক্স। ক্লিয়ার? ওই কারণে ডিওয়াই বাই ডিএক্স করতে পারবো না। যাই হোক, তো ওয়াই ওখানে 20 লেগেছে, ডিওয়াই ডিএক্স। এবার ইকুয়াল গেল, ইকুয়াল লিখলাম। মনে রাখবে, একটা একটা করে দাগ দেবে কিন্তু সবাই। কেমন? ফলে কেউ টুকবে না, আগে পুরো ফাইনালি দেখো কি করছি। বলো এবার 20 কোথায় লাগবে? লগে 20 লাগলো, দেখো সব কিছু দিয়ে দিয়েছি এখানে আমি। খোঁজো কোথায় লগ আছে। লগ, লগের ডেরিভেটিভ কী আছে? 1/। আরে ভাই, বাইয়ের পর কি ওরা বলছি না, লগের ডেরিভেটিভ 1/। তাহলে 1/। লিখলাম। এখন প্রশ্ন, স্যার হরে কী লিখবো স্যার? যেটা এখনো জিন্দা আছে, যেটা এখনো বেঁচে আছে। স্যার কি বেঁচে আছে? সাইন রুট এক্স। স্যার অঙ্ক কি হয়ে গেল? না, অঙ্ক হয়নি, কারণ 20 এখনো কোমর অবধি গিয়েছে, 20 এখনো মাথায় পৌঁছানি, যে মানে বুঝে গেলাম অঙ্ক শেষ হয়নি এখন আমাদের। ক্লিয়ার? অঙ্ক শেষ হয়নি, তার প্রুফ দেখে দিচ্ছে 20টা। চলো, যখন শেষ হয়নি পাশে লিখবে গুণ। এবার 20 আস্তে আস্তে এগোচ্ছে, বলো 20টা কাকে লাগলো? সাইনকে। তো সাইনের ডেরিভেটিভ কী হয়? কস, কস এক্স না, সাইনের ডেরিভেটিভ কস, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তো সাইনের ডেরিভেটিভ কস, ওই কারণে কস লিখলাম। এবার কস তো লিখে ফেললাম ভাই, কিন্তু ও তো কোন ছাড়া বাঁচবে না, ঠিক কিনা? যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া বাঁচে না, ওরকম এখানে সাইনটা কাকে ছাড়া বাঁচবে না? কোন ছাড়া বাঁচবে না। তো ওরকম কসের এখানে কী কোণ দেবো? স্যার যেটা জিন্দা আছে ওটাকে কোণ দেন। তাহলে কোনটা জিন্দা আছে এখন? রুট এক্স। বলো তো আমাদের অঙ্কটা হয়ে গেল? এখনও কিন্তু পৌঁছায়নি, গলায় কিন্তু গিয়ে 20টা আটকে আছে এখন। এবার ইনটু রুট কাটো, খোঁজো রুটের ডেরিভেটিভ কী হয়?
তো দেখতে পাচ্ছি রুটের ডেরিভেটিভ 1/2 রুট। ক্লিয়ার? 1/2 রুট। এবার ভেতর কাকে লিখবো? যেটা জিন্দা আছে এখনো, এক্স ইন্টু, এবার এক্স কাটো, তো আমরা এক্সের রুট কি জানি? 1। ব্যাস, যা পেলাম ওটাই উত্তর। ক্লিয়ার? যেটা পেলাম এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমি একটা অঙ্ক তোমার ধরি, দিতে পারো কিনা বলতে। চলো দেখি তো এই অঙ্কটা তোমার পারো কিনা, আমি ধরবো তোমাদেরকে। তার আগে বলো, কে আমার ডেরিভেটিভের ক্লাস করোনি? কে নতুন রয়েছে? আছো কি এখানে নতুন? টেনশন, আমি হেল্প করবো তোমাদেরকে। তুমি নতুন নাকি? আচ্ছা, তাহলে ভাই তুমি বলবে। আচ্ছা, সাপের ছবলে মৃত্যু, প্রথমে ওয়াইকে ছবল মারলো, তাহলে ডিওয়াই ডিএক্স। গুড। ইকুয়াল পৌঁছালো, এবার কাকে কাটবো বলো? গুড, রুটকে কাটবো। 1/2 রুট। হ্যাঁ, যেটা জিন্দা আছে ওকে রুটের মধ্যে লিখে দিলে। গুড, বাহ, দারুণ। এবার যেহেতু এখনও শেষ হয়নি তাই গুণ, তাই না? এবার বলো কাকে কাটবো? সাইনকে কাটবো। তো সাইনের ডেরিভেটিভ কী হবে? কস। অ্যাঙ্গেল ছাড়াও বাঁচবে না, যেটা বেঁচে আছে ওকে লিখলাম অ্যাঙ্গেল ইন্টু, এবার রুট কাটো, 1/2 রুট। কাকে লিখবো? যেটা বেঁচে আছে এক্স, এক্সকে কাটো, ও ডেরিভেটিভ 1। ব্যাস, হয়ে গেল অঙ্ক। কোনো সমস্যা নেই? শিওর তো? আচ্ছা, এবার হ্যাঁ বসে যাও তুমি। অঙ্ক নাম্বার 3, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স। এবার ভাই তোমার পালা, বলো ওয়াই ডেরিভেটিভ কী লিখবো? ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য ইকুয়াল, এবার ই কাটলাম। সবাই জানো তোমরা যে ই টু দি পাওয়ার এক্স কেমন, ওর ডেরিভেটিভ ওই থাকে, তাহলে ওর ডেরিভেটিভ ওকে রাখলাম, ই টু দি পাওয়ার সাইন এক্স। এবার বলো ওকে মরে গেছে? ব্যাস, ছাড়বো না, ইন্টু দিলাম। এবার ও উপরে উঠলো একটু, কেমন? ও 26 ছাড়বে না, ও উঠবে উপরের দিকে। এবার সাইন কাটো, কস, অ্যাঙ্গেল ছাড়া বাঁচবে না, ইন্টু এক্সের ডেরিভেটিভ 1। ব্যাস, এটা হচ্ছে কি রেজাল্ট। এটা ই এর সঙ্গে গুণ, তার মানে আমরা কি পাচ্ছি জানো? আমরা পাচ্ছি এটা ইন্টু এটা ইন্টু এটা, মানে কস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সাইন এক্স। কেমন? কস এক্স আলাদা আর ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার সাইন এক্স আলাদা, গুণ অবস্থায় আছে। বসে যাও। তোমরা আর একটা অঙ্ক দেখে নাও। ধরো ওয়াই ইকুয়াল টু লগ tan x/2, তার পাওয়ার হচ্ছে না, তার পাওয়ার হচ্ছে ধরে নাও 5। ক্লিয়ার? এরকম অবস্থায় অঙ্কটা আছে। তো আমরা অঙ্কটা করবো কী করে? ট্রিক্স কি আগে দেখে নাও সবাই। সাপের ছবলে মৃত্যু, প্রথমে ওয়াইকে ছবল মারলো, ব্যাস, তাহলে কী লিখবো? ডিওয়াই ডিএক্স। ইকুয়ালের জন্য ইকুয়াল, কিন্তু আমি এগোতে পারছি না, পাওয়ার দেখাচ্ছে আমাদেরকে পাওয়ার দেখাচ্ছে। তাহলে কী করবো? আগে পাওয়ারের কাজটা করে ফেলি। তাহলে পাওয়ারটা কাটো আগে, আর পাওয়ার কাটলে কার হেল্প লাগবে? রাবণ, তাই না? তাহলে পাওয়ারটা নামলো নিচে, আর ওর পাওয়ারটা কী হবে বলো তো? 1 কমে যাবে। স্যার কী ছিল? লগ tan x/2। ক্লিয়ার? তাহলে আমরা পাওয়ারের কাজটা করে ফেললাম, পাওয়ার দেখাচ্ছিল, পাওয়ারটা কমিয়ে দিলাম। এবার ব্র্যাকেটে গিয়ে মারলাম, ব্র্যাকেট দিলাম, লগ, ও লগের ডেরিভেটিভ কী হবে? 1/, কেমন? 1/, কী লিখবো বলো এবার? যা দেখতে পাচ্ছি এখানে কাটা যায়নি, মানে tan x/2। ক্লিয়ার? ব্যাস, ইন্টু, এবার tan কাটো, ওর ট্যানের ডেরিভেটিভ কী হয়? sec স্কোয়ার। কিন্তু কোন ছাড়া তো বাঁচবে না, যেটা কাটা পড়েনি, মানে x/2 ইন্টু, এবার x/2 কাটো, বলো x এর ডেরিভেটিভ কত হয়? 1 না? তাহলে 1/2, ব্র্যাকেট শেষ,
ব্র্যাকেট শেষ। যা পেলাম এটা হচ্ছে উত্তর। এটাকে নিয়ে তোমরা গবেষণা থেকে শুরু করে যে কোনো রিসার্চ করো না কেন, নাসা যাও, নো প্রবলেম। কেমন? তো মোদ্দা কথা ওর ডেরিভেটিভ হবে এটা। এবার গণনার পালা, গণনা সময় করব। কেমন? এবার দেখে নিই আমাদের বইয়ের অঙ্কে কী বলছে, আগে লিখে নেওয়া অবধি। দেখো প্রত্যেকে ফার্স্ট অঙ্ক, আমি বইয়ের অঙ্কগুলোকে আমি সাজিয়ে গুছিয়ে করে দিচ্ছি। কেমন? যেভাবে সাজিয়ে গুছিয়ে করাচ্ছি তোমরা খাতার ওইভাবে রেডি করে নেবে। কি বলেছে? y=4 এর x=2 বিন্দুতে অন্তর কলেজের মান কি হবে? অন্তর কলেজ মানে হচ্ছে ডেরিভেটিভ বা অবকলন। কেমন? তো দেখো আমাকে y=4 বলে দিয়েছে। ট্রিক্স কি? সাপের ছোবলে মৃত্যু, সাপ ছোবল মারলো, তাহলে y ডেরিভেটিভ কী বলো? dy/dx, ইকুয়ালের জন্য ইকুয়াল, আর 4 তোমার জানো প্রত্যেকে বেচারা 4, ওর পাশে কোনো গভর্নমেন্ট স্ট্যাম্প নাই, তার মানে ওর ডেরিভেটিভ 0। ব্যাস, ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। কিন্তু আমাকে বলেছে বাবু dy/dxটা তখন বের করো, কখন? যখন এক্সের মান 2। তো তুমি বলো স্যার এক্সের মান 2 বসানোর জায়গায় তো নাই, তাহলে 0 থাকলে পড়ে, তাহলে অ্যান্সার কী হচ্ছে? অপশান এ কারেক্ট অ্যান্সার। ওকে, ব্যাস লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 2। কী বলেছে? √x-এর x=2 বিন্দুতে অন্তর কলেজের মান, এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো দেখে নাও সবাই, আমি লিখছি y সমান কত? √x। ব্যাস, আগে ফাংশানটাকে ঠিকঠাক করে নিলাম। এবার আমরা ডেরিভেটিভ করি। সাপের ছোবলে মৃত্যু, ছোবল মারলো, তাহলে y ডেরিভেটিভ কী হয় বলো? dy/dx, ইকুয়ালের জন্য ইকুয়াল, রুটের জন্য কী লিখবো? 1/2 রুট। ভেতরে কাকে লিখবো যেটা মরেনি এখনও, মানে এক্স। এবার এক্স কাটো, ওর ডেরিভেটিভ কী হবে? 1। ঠিক কিনা? ডেরিভেটিভ কমপ্লিট হয়ে গেল। এবার ওরা কী বলেছে জানো? dy/dx তো কোন পয়েন্টে বলেছে বলো তো? x=2 পয়েন্টে বলেছে। তাহলে x=2 বসাও এখানে, 1/, কী পাচ্ছি বলো? 2√2, তাই না? জাস্ট খালি এক্সের মানটা এক্সে বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কোনটা কারেক্ট হচ্ছে? অপশান সি। ব্যাস লিখে নাও। নেক্সট অঙ্ক দেখো প্রত্যেকে, নেক্সট অঙ্ক নম্বর 3। cos 2x-এর x=π/4 অন্তর কলেজের মান, এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তো কী করবে? সুন্দর করে আগে লিখো y=কত? y=cos 2x। ব্যাস পেয়ে গেলাম স্ট্রাকচার। এবার সাপকে টেনে নিয়ে আসো, সাপুরে কাটাকো। কেমন? পালে একটা মিউজিক অ্যাড করে দিতাম এখানে। যাই হোক, y ডেরিভেটিভ কী হয় বলো তো? dy/dx, ইকুয়ালের জন্য ইকুয়াল। আরে ভাই সি দিয়ে স্টার্ট হয়েছে রে, সি দিয়ে স্টার্ট হয়েছে, তো ডেরিভেটিভে সি দিয়ে স্টার্ট হলে কী হয়? মাইনাস। এবার কস কাটলাম, তাহলে সাইন লিখলাম। অ্যাঙ্গেলটা কী হয় বলো? 2x। এবার 2x কাটো, দেখো 2x কনস্ট্যান্টের সঙ্গে একটা ভেরিয়েবল গুণ অবস্থায় আছে, কনস্ট্যান্টের সঙ্গে একটা চলরাশি গুণ হিসাবে আছে, তাই না? তাহলে আমরা কী করবো? *2 × 1 মানে 2। বুঝতে পারলে কী করলাম কাজটা? দেখে নেবো সবাই। cos 2x তো cos কাটলাম, মাইনাস সাইন অ্যাঙ্গেলটাকে 2x। স্যার এখন তো মরেনি স্যার, 2x কাটো, তো 2x এর কী হবে? 2 × 1, কারণ এই কনস্ট্যান্টের পাশে একটা সরকারি স্ট্যাম্প দেখতে পাচ্ছি। এক্সের ডেরিভেটিভ কী হয়? 1 হয়তো, তো 2 × 1 মানে 2। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম বলো এখানে? -2 sin 2x। এবার তোমাদের কাজ কি হবে? এক্সের যে মানটা বলেছে ওই মানটা বসানো এক্সের জায়গায়। তো dy/dx, স্যার কী মান বলেছে এক্সের? π/4 এই মানটা বলেছে, সমান কী হবে? 2 × sin 2 এর সঙ্গে এক্স গুণ করো, মানে π/2 হয়ে যাচ্ছে না? হচ্ছে কিনা বলো আগে? এক্সের সঙ্গে 2 গুণ করো, তাহলে π/2 হয়ে যাচ্ছে। এবার মাইনাস থাকলে পড়ে, 2 থাকলে পড়ে, sin 90 ডিগ্রি মান কত হয়? 1। তাহলে -2 হচ্ছে উত্তর, মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেক এবার cot x/2 এর x=π বিন্দুতে অন্তর কলেজ হলো এই 4টে অপশানের মধ্যে কোনটি? ঠিক আছে, নো প্রবলেম। ধরে নিচ্ছি y= এটা। বলো সাপের ছোবলে মৃত্যুটা কী হবে? আগে y কাটলাম, কী লিখবো? dy/dx, ইকুয়াল কাটলাম, ইকুয়াল লিখলাম। বলো কী দিয়ে স্টার্ট হয়েছে অঙ্কটা? যদিও আমি আগে কটটা কাটবো, কিন্তু কট ত্রিকোণমিতির সি দিয়ে স্টার্ট হয়নি, ওই কারণে আমরা কি করব? আগে মাইনাস লিখবো। বলো কটের ডেরিভেটিভ কী হয়?
কোসেক স্কোয়ার, তাই না? কটের যেমন ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার হয়, আর কটের কী হবে? কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার। ব্যাস, কোন ছাড়াও বাঁচবে না? অ্যাঙ্গেল কাকে দেবো বলো, যেটা জিন্দা আছে এখনও, মানে x/2 ইন্টু, দেখো সবাই x/2 কাটো, তাহলে 1/2। এবার আমাকে বলে দিয়েছে এক্সের মানটা পাই, তার মানে dy/dx আমাকে এক্সের মানটা পাই পুট করতে বলছে, তাহলে কী লিখবো? মাইনাস এই হাফটাকে সামনে লিখছি, ইন্টু কোসেক স্কোয়ার π/2, মানে 90 ডিগ্রি, তাই না? তো তোমরা জানো সবাই সাইন 90 ডিগ্রির মান কত হয়? 1। কোসেক 90 ডিগ্রির মান কত হয়? 1। তার মানে আমরা অ্যান্সার কী পাচ্ছি? মাইনাস 1/2 ইন্টু ওর মানটা 1 পেয়েছি, 1 মানে 1, অ্যান্সার কত পাচ্ছি? -1/2। তার মানে অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। লিখে নাও। এবার নেক্সট অঙ্ক, y = sec 2x, কেমন? এর x = π/2 বিন্দুতে অন্তর্কলজ হলো এই চারটা অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো সাপেক্ষ হলো মৃত্যু, y কাটো তো dy/dx পাচ্ছি, ইকুয়াল কাটো তো ইকুয়াল পাচ্ছি, সেক কাটো, দেখো সেক, ও কিন্তু নিজেও খাবে চা আর ফ্রেন্ডকেও খাওয়াবে, তার মানে ও নিজেও খাচ্ছে আর ও ফ্রেন্ডকেও খাওয়াচ্ছে, কিন্তু কোন ছাড়া তো বাঁচবে না। স্যার কোনটা কী লিখবেন স্যার? যারা জিন্দা আছে, তাহলে sec 2x tan 2x ইন্টু, এবার দেখো 2x কাটো তো 2x এর কী হবে? 2 × 1 মানে 2। এবার লক্ষ্য করো আমাদের ওরা না বলেছে কি x = π/6, এই পয়েন্টে dy/dx এর মানটা কত হবে? তাহলে এখানে পাচ্ছি sec π/3, তাই না? কারণ 2 দিয়ে মাল্টিপ্লাই করছি যে, ইন্টু tan π/3, কারণ আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি যে এক্সের সঙ্গে, ইন্টু 2। তাহলে বলতে পারবে sec 60 ডিগ্রির মান কত হয়? 2। আর tan 60 ডিগ্রির মান কত হয়? √3 ইন্টু 2 পড়ে থাকলো, তো ক্যালকুলেশন করে কী পাচ্ছি আমরা? 4√3, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট উত্তর। তো সবাই দেখো এদিকে fx = x + 1/x, তো মনে রাখবে যে কোনো ফাংশানের যখন ডেরিভেটিভ করবে না, সেটা f ড্যাশ দেবে মাথায়। যেমন ধরো fx এর ডেরিভেটিভ কী হবে বলো তো? f'(x), কেমন? ওকে এরকম লেখার টেকনিক এটা। যেমন φ(x) এর ডেরিভেটিভ কী হবে? φ'(x), ক্লিয়ার? ফলে আমরা কোনো ফাংশান দেখতে পেলে আমরা ড্যাশ দিয়ে দেবো, যদি y দেখতে পাই তাহলে dy/dx দেবো, যদি x এর রেসপেক্টে করি তো যাই হোক, আমরা যখন অঙ্কটা করছি সাপেক্ষ হলে মৃত্যু, তো প্রথমে fx কাটলাম, তাহলে কী লিখবো বলো তো? f'(x), সমানের জন্য সমান চিহ্ন দিলাম, এক্সের জন্য কত লিখবো? 1, কারণ এক্সের ডেরিভেটিভ কী হয়? 1 হয়। প্লাসের জন্য প্লাস দিলাম। এবার প্রত্যেকে দেখো 1/, কিছু আছে কি না? 1/, কিছু, মনে রাখবে কিছু কিন্তু ব্র্যাকেটে ঘিরবে বা গোল করে ঘিরে নেবে। 1/, কিছু, ওর ডেরিভেটিভ কী হয় বলো তো? -1/, কিছু স্কোয়ার, তাই না? 1/, কিছু ডেরিভেটিভ কি? -1/, কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ, বলো তো কিছু কী ছিল এখানে? x ছিল কি না? তাহলে x এর ডেরিভেটিভ কী হবে? 1। তাহলে ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? 1 + a - 1/x²। ক্লিয়ার? তাহলে কী করলাম? fx এর ডেরিভেটিভ f'(x), ইকুয়ালের জন্য ইকুয়াল, x এর ডেরিভেটিভ 1 হয়, প্লাসের জন্য প্লাস, 1/, কিছু -1/, কিছু স্কোয়ার ইন্টু কিছু ডেরিভেটিভ। এবার ওদের বক্তব্য যে f'(x) এর মানটা বের করা, ঠিক আছে মানছি, কখন? যখন x এর মানটা 1। ক্লিয়ার? এটাকে না লেখার একটা স্টাইল আছে, কি স্টাইল জানো? f'(x) এর জায়গাতে 1 বসিয়ে দাও। তো কেউ ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো, কেউ ইচ্ছা করলে এভাবেও লিখতে পারো, কেউ ইচ্ছা করলে ভাষা দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। এবার আমরা যখন x এর মানটা 1 তখন ডেরিভেটিভের মানটা বের করছি, যখন x এর মানটা 1 তখন ডেরিভেটিভের মানটা বের করছি, তাহলে কী হয় বলো তো উত্তর?
ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ক্যালকুলেশন করো 0 পাচ্ছ। তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝা গেল বিষয়টা? এবার দেখো সবাই, নেক্সট অঙ্ক কি বলেছে, y ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বাই টু। তাহলে ডিওয়াই ডিএক্স এই 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? কেমন? তো দেখো আমরা না অঙ্কটা একটু ভালো করে লিখি। y ইকুয়াল সাইন এক্স বাই টু হোল টু দি পাওয়ার 2। কি পারি তো লিখতে? কারণ সাইন স্কোয়ার থিটা মানে যা, সাইন থিটা হোল স্কোয়ার মানে একই বিষয়। এবার আমরা করছি কি, এটাকে সুন্দর করে ঘিরে নিচ্ছি। আগে ঘিরে নেওয়ার পর লক্ষ্য করো সবাই, আমরা প্রথমে y কাটলাম। বলো y ডেরিভেটিভ কী হয় বলো? তাহলে y ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম। এবার পাওয়ার দেখতে পাচ্ছি কিনা বলো আগে? তাহলে এক কাজ করি, পাওয়ারের কাজটা করে নি আগে। তাহলে 2 সামনে নামলো, তাহলে সাইন এক্স বাই টু, ওর পাওয়ার কি 1 কমে গেল, ওর পাওয়ারটা কি 1 কমে গেল। তো 2 থেকে 1 কমলে কি 1 পড়ে থাকছে, ইনটু পাশে আনবে না, তাই পাশে লিখলাম, নিচে লিখলাম ইনটু। এবার সাইন কাটলাম, বলো সাইন কাটলে সাইনের ডেরিভেটিভ কী হবে? কস। এবার তোমরা বলো তো কোন ছাড়া তো বাঁচবে না, তাহলে অ্যাঙ্গেলটা কী দেবো? এক্স বাই টু ইনটু, এবার এক্স বাই টু কাটলাম, তো এক্স বাই টু কাটলে কী হবে? 1/2। তার মানে আলটিমেটলি ওকে ডেরিভেটিভ করে এটা পেলাম। চলো একটু সাজিয়ে লিখি, 2 সাইন এক্স বাই টু ইন্টু কস এক্স বাই টু ইন্টু কত পাশে আছে? হাফ। এই হাফটা কিন্তু কোনো কোণের সঙ্গে গুণ না কিন্তু, ক্লিয়ার? এবার সবাই জানো তোমরা অংশ কোণে তোমরা বা গণিত কোণে পড়েছ, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা হয়, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা। তাহলে সাইন 2 ইন্টু থিটা মানে কত? 2 এর সঙ্গে এক্স বাই টু গুণ করলে এক্স পড়ে থাকে, তার সঙ্গে কী গুণ হয়ে আছে? হাফ গুণ হয়ে আছে। তাহলে হাফটাকে সামনে লিখলাম। তার মানে কোনটা উত্তর কারেক্ট হবে? অপশান বি। স্যার এখানে কী সূত্র প্রয়োগ করলেন? 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন টু থিটার সূত্র প্রয়োগ করলাম ত্রিকোণমিতির। ব্যাস লিখে নাও। দেখো নেক্সট অঙ্ক এবার y ইকুয়াল টু কস স্কোয়ার এক্স বাই টু। আগের অঙ্কের মতো একদম পুরোপুরিভাবে দেখো y কাটলাম, কী লিখবো? ডিওয়াই ডিএক্স, ইকুয়াল কাটলাম, ইকুয়াল লিখলাম। পাওয়ার আছে কিনা বলো আগে? তাহলে পাওয়ারটা সামনে নামবে, কেমন? পাওয়ারটা সামনে নামবে, এখানে পাওয়ারটা করে দিচ্ছি আমি এভাবে। তাহলে পাওয়ার কাটলাম, পাওয়ারটা সামনে নামলো, আর কসের যে পাওয়ার সেটা কি 1 কমে যাবে ইনটু। এবার কস কাটো, কসের ডেরিভেটিভ কী হবে? মাইনাস, সামনে দিলাম মাইনাস সাইন এক্স বাই টু। এবার এক্স বাই টু কাটো, কত হবে? 1/2। তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে মাইনাস 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা মানে কি হয়? সাইন 2 ইন্টু থিটা, থিটা মানে কত এখানে? এক্স বাই টু, আর ইন্টু তো পাশে 1/2 আছেই। তাহলে কি পাচ্ছি আমি? মাইনাস, এই হাফটাকে সামনে লিখো, আর এই কোণটা কাটাকাটি করলে কী হচ্ছে? সাইন এক্স। তার মানে অপশান বি হচ্ছে কারেক্ট উত্তর, লিখে নাও। এবার প্রথমে দেখো, এই যে কয়েকটা অঙ্ক করলাম না, করতে করতে বোর হয়ে গেলাম, তাই না? একই টাইপের অঙ্ক, একই রকম সিস্টেম চলছে, একটু বোর হয়ে গেলাম। ওই জন্য চলো আমরা একটু অন্য টেকনিকের অঙ্ক একটু চেটে আসি, কেমন? মানে খেয়ে আসি। কীরকম? যদি বাই চান্স দেখো তোমরা এরকম টাইপের অঙ্ক, এফ এক্স ইকুয়াল টু তোমাকে দিল এরকম, ভাই মড অফ এক্স মাইনাস ওয়ান, ক্লিয়ার? এফ এক্স ইকুয়াল টু কী দিল? মড অফ এক্স মাইনাস ওয়ান, এর ডেরিভেটিভ কী হবে? বা ধরো তোমাকে দিল এরকম, এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু,
তার ডেরিভেটিভ কী হবে। বা ধরো এরকম দিল এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি, মড অফ এক্স মাইনাস থ্রি, তাহলে এফ ড্যাশ এক্সটা কী হবে। তো এগুলো অঙ্ক যদি করতে যাও, এমনি ক্যালকুলেশন করতে যাও, একটু বড় হবে, প্লাস এখানে অনেক দিমাগ খাটাতে হবে। তাই আমরা এগুলো অঙ্ককে একদম ট্রিকি ওয়েতে ডিরেক্ট একদম কত হবে অ্যান্সার কেমন করে লিখব, তার কী কৌশল আছে, শর্টকাট টেকনিক কেমন। তো এখানে একটা মড থাক বা দুটো মড থাক বা তিনটা মড থাক বা চারটে মড থাক, যটাই মড থাক না কেন, মড থাকে যত বেশি তত কিন্তু স্টুডেন্টের ক্লিয়ার চুলগুলো লম্বা হতে শুরু করে। আমার চুলই তো নেই, চুলটা কী বলতো লম্বা হতে শুরু করে কেমন, কারণ ক্যালকুলেশন বেড়ে যায় যেহেতু, ফলে নিয়মও বেড়ে যায়। তো দেখো এবার আমি সবটার ক্ষেত্রে নিয়মটা রেখে দিচ্ছি, একটা দুটা তিনটা চারটা পাঁচটা যাই যত থাক না কেন, সবার ক্ষেত্রে ট্রিক্স একটাই হবে। তো চলো বড় থেকে স্টার্ট করি, আমি বড় থেকে স্টার্ট করি। ধরো এফ এক্স ইকুয়াল টু তোমাকে দিয়ে দিচ্ছি এরকম মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড অফ এক্স মাইনাস টু প্লাস মড অফ এক্স মাইনাস থ্রি। মনে রাখবে এখানে কিন্তু মাঝখানে মাইনাস থাকতে হবে, সংখ্যা যাই হোক না কেন, কেমন। ধরো এখানে 2 না থেকে 5 থাকতে পারে, 3 না থেকে 6 থাকতে পারে, বা 9 থাকতে পারে, নো প্রবলেম, ক্লিয়ার, ওটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। বুঝতে পারলে বিষয়টা। ফলে এরকম যে ক্রমওয়াইজ থাকবে 1 2 3 4 নাও হতে পারে, এই অবধি ওকে। তো ধরো তোমাকে এই অঙ্কটা দিয়েছে, এখন ওদের বক্তব্য যে এফ ড্যাশ এক্সটা কী হবে। এবার ট্রিক্সটা দেখো সবাই, তোমার প্রথম ডিউটি, ফার্স্ট কাজ, আগে তুমি একটা রিয়াল লাইন টানো, কেমন, একটা বাস্তব লাইন টানো আগে। সবাই জানো এ পাশটা কী হয় বলো তো, মাইনাস ইনফিনিটিভ, আরও পাশটা কী হয়, প্লাস ইনফিনিটিভ। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এবার তুমি এদেরকে কয়েকটা পার্টে ভাগ করে দাও। কেমন করে ভাগ করবে দেখো, প্রথমটা সমান 0 করলে বলো এক্সের মান কী পাবে, এই পার্টটা 0 করলে এক্সের মান কত পাবে, এক্সের মান 1 পাচ্ছ কি না। আচ্ছা এই পার্টটা 0 করলে এক্সের মান কত পাবে, আর এই পার্টটা 0 করলে এক্সের মান কত পাবে, বলো এক্সের কটা মান পেলে, 3টে মান পেলে কি না। ওই 3টা মানকে যেমন আকারে আছে না, ছোটো থেকে বড়, ওরকম আকারে ভাগ করে দাও। তাহলে একে দিলাম 1, এটাকে দিলাম 5, এটাকে দিলাম 9। বুঝতে পারলে, কোনো সমস্যা নেই অবধি, শিওর তো। তাহলে আমাদের প্রথম ডিউটি কি, আগে রিয়াল লাইন টানবো। সেকেন্ড কাজ কি বললাম, আমরা প্রত্যেকটা পার্টকে 0 করার পর যে এক্সের মানটা পাচ্ছি আমি ক্রম ওয়াইজ ওদেরকে দিতে শুরু করলাম। এবার লাস্ট 3 নম্বর কাজ কি দেখে নাও। লাস্ট কাজ বলো এখানে কটা মড আছে, কটা মড আছে, 3টে মড। তো তাই লাস্টের পার্টে 3 লিখবে আগে, কেমন, লাস্টের পার্টে কী লিখবে, 3 লিখবে। এবার তুমি যখন পেছাবে না, 2 বিয়োগ করতে করতে যাও, সব অঙ্কের ক্ষেত্রে 2 বিয়োগ করতে করতে যাবে, ক্লিয়ার। যটা মড, একটা মড, দুটো মড, 3টে মড, লাস্টের পার্টে 3 লিখে দিলে আগে, যটা মডুলাস তত সংখ্যা লিখলাম আমি। আর তার আগেরটাকে কী লিখবো, এই ঘরে কি ফিল আপ করবো, 2 বিয়োগ করো কত হচ্ছে, 2 বিয়োগ করো কত হচ্ছে, 2 বিয়োগ করো কত হচ্ছে। আশা করছি অবধি করতে পারবে। তো তোমরাই বলো এই 3টে কাজ কি খুব জটিল, পারবে করতে এই 3টে কাজ। এবার তুমি আরামসে এফ ড্যাশ এক্স লিখো। এবার এফ ড্যাশ এক্স সমান হচ্ছে, ফার্স্ট কী আছে বলো তো আগে, এই ঘরটার জন্য বলো। এবার ফার্স্ট কী আছে, -3, পাশে লিখবে যখন এক্সের মানটা কার থেকে ছোট বলো তো, 1-এর থেকে ছোট, তাই না। দেখো 1-এর থেকে ছোট, স্যার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, এবার এর পালা, -1 বলো তো কখন -1 হবে, যখন এক্সের মান 1-এর থেকে বড়, 1-এর থেকে বড়, আর কার থেকে ছোট, 5-এর থেকে ছোট। এবার কি পাচ্ছি, +1 কখন বলো তো, যখন এক্সের মান 5-এর থেকে বড় আর 9-এর থেকে ছোট। তাহলে এই কাজটা হয়ে গেল। এবার কি আছে বলো, +3 কখন হবে, যখন এক্সের মানটা 9-এর থেকে বড়, যখন x > 9। বুঝালো বিষয়টা। তো এটাই হচ্ছে কি বলতো, ওর ডেরিভেটিভ, কেমন। এবার এক্ষেত্রে বলে রাখি তোমাদের, স্যার আপনি কোথাও কিন্তু x = 1
এক্স ইকুয়াল টু 5 এক্স ইকুয়াল টু 9 কিন্তু ইউজ করেননি। মনে রাখবে এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 5 এক্স ইকুয়াল টু 9 যে বিন্দুগুলো বাদ দিলাম না সমান দিইনি, ওই পয়েন্টে ডেরিভেটিভ হবে অসঙ্গত, খালি ডেরিভেটিভ এই পয়েন্টগুলোতেই পাবো আমরা। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এবার এখানে একটা ছোট্ট কথা বলছি, দেখে না সবাই। ধরো তোমাদেরকে কেউ বললো যে f'3 এটা কত হবে, কেমন f'3 কত হবে। এবার তুমি খোঁজো এই 3টা কোথায় আছে। নিশ্চয়ই 1-এর আগে তো 3 নেই, 3টা কার কাছে আছে? 1 থেকে 5-এর মধ্যে 3 আছে না, আছে কিনা বলো সবাই। তাহলে 1 থেকে 5-এর মধ্যে 3 সংখ্যা পাবো, 1 2 3 4 5, তার মানে কি 1-এর পরে সংখ্যাটা আছে। তো f'3 কত হবে? তো এক্সের মান যখন 3 মানে এই পোর্শনটাতে পড়লো, তখন f'(x)-এর মানটা কত হবে? -1। তোমরাই বলো এক্সের মান 1-এর আগে যতগুলো সংখ্যা আছে না সবার জন্য -3। এক্সের মান 1 থেকে 5-এর মধ্যে 1 আর 5 বাদ দিয়ে 1 থেকে 5-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে তার জন্য কিন্তু ওর ডেরিভেটিভের মান কত হবে? -1। এক্সের মান 5 আর 9 বাদ দিয়ে ওর মধ্যে যতগুলো সংখ্যা রয়েছে বাস্তব সংখ্যা, সে মানের জন্য উত্তর কত হবে? ডেরিভেটিভ মান 1। এক্সের মান 9-এর পর যতগুলো সংখ্যা আছে তার জন্য কি হবে? 3। কেউ কেউ কোশ্চেন করতো f'10 কত হবে? ও 10 9-এর পরে তো, অ্যান্সার 3। f'2025 কত হবে? ও তো 9-এর পরেও আছে, অ্যান্সার 3। বুঝতে পারলে সবাই বিষয়টা? তাহলে f'10 ইকুয়াল কত হচ্ছে? 3। তো চলো এবার আমরা বইয়ের একটা অঙ্ক করি, তাহলে বিষয়টা আরও ভালো বুঝতে পারবে। কোশ্চেন লিখো। এবার দেখো নেক্সট অঙ্ক, f(x) ইকুয়াল mod of x-2 প্লাস mod of x-4 হলে f'3 কত হবে? ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে, দেখো আগে দেখে নিচ্ছি ওরা f'(x) চায়নি, কিন্তু f'3 চেয়েছে। কেমন? ফলে আমাদের কাজ আরও কমিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে -ইনফিনিটিভ, এটা প্লাস ইনফিনিটিভ। বলো এখানে প্রথম পার্টটা 0 করলে x এর মান কত পাচ্ছি, আর পরের পার্টটা 0 করলে 4। তো 2 আর 4 পাচ্ছি কি না? 2 পাচ্ছি, 4 পাচ্ছি। চলো আমি ওকে 2 দিলাম আর ওকে 4 দিলাম। এইবার তোমরা বলো তো টোটাল মোড কটা আছে এখানে? 2টো মোড আছে না? তাহলে 2 লিখলাম। এবার ট্রিক্স কি? 2 করে কমাতে কমাতে যাব। 2 থেকে 2 কমালে 0, ওখান থেকে 2 কমালে -2। এখন তোমাদের কাছে প্রশ্ন, আমাদের চেয়েছে f' কিন্তু x চাইনি। f'(x) চাইলে তো বলতে পারতাম। স্যার কি বলতাম? যদি বলতো f'(x) কত, তাহলে বলতাম স্যার -2 হবে। কখন? যখন এক্সের মানটা 2-এর থেকে ছোট। স্যার 0 হবে কখন? যখন 2-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট x। আর +2 কখন বলতাম? যখন এক্সের মান 4-এর থেকে বড়। এটা হচ্ছে f'(x), বাট আমাকে এটা চাইনি। কি চেয়েছে? f'3 চেয়েছে। তো খোঁজো এক্সের মানটা 3 কোথায় আছে? এপারে কি 3 আছে? নাই। আর 4-এর পরেও 3 হয় না, 2 আর 4-এর মাঝখানে 3 আছে। তাহলে 2-এর পর থেকে 4-এর আগে অবধি সমস্ত জন্যই তো ডেরিভেটিভ মান 0। তার মানে 3 যেহেতু সংখ্যাটা এখানে আছে, তা 3 পয়েন্টের ডেরিভেটিভ মান কত হবে? 0। তাহলে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল বিষয়টা? কারো কোশ্চেন? কোনো কোশ্চেন নেই? বলে দিচ্ছি নেক্সট অঙ্কে বলে দিচ্ছি এখানে আগে। এবার দেখো নেক্সট, f(x) ইকুয়াল টু mod x প্লাস mod of x-1। তা ওদের বক্তব্য f'(x) কত হবে? আমি বলবো না, এটা তোমরা নিজেরাই বলবে। কেমন? তো ভাই তুমি বলো এবার। আমাদের প্রথম ডিউটি কি? আগে কী করবো আমরা? -ইনফিনিটি প্লাস ইনফিনিটি নিলাম। নেওয়ার পর আমাদের ডিউটি কি? দেখো প্রথমটাকে 0 করে দাও, তো x এর মান কত পাবে? 0। আর পরেরটাকে 0 করলে x এর মান কত পাবে? 1। তাহলে দুটো সংখ্যা পেলাম, একটা 0 পেলাম আর একটা 1 পেলাম। বলো মোট কটা আছে এখানে? দুটো মোট, তাই 2 দিলাম। 2 বিয়োগ করো 0, 2 বিয়োগ করো -2। বলো কোনো সমস্যা অবধি? এবার f'(x) বলো ফার্স্ট কি লিখবো? -2। কখন হয় বলো তো? যখন x এর মান 0-এর থেকে ছোট। আচ্ছা এবার 0 হচ্ছে কখন বলো তো?
যখন এক্সের মান 0-র থেকে বড় আর 1-এর থেকে ছোট, আর এক্সের মান 2 পাচ্ছি কখন, যখন মানে এফ ড্যাশ এক্সের মান 2 পাচ্ছি কখন, যখন এক্সের মান 1-এর থেকে বড়। মাথায় রাখবে 0 আর 1 পয়েন্ট মানে ডেরিভেটিভ মান এক্সিস্ট করবে না অ্যাকচুয়ালি। তো আমরা এফ ড্যাশ এক্স পেয়ে গেলাম। এবার দেখো এই অঙ্কটা এফ এক্স ইকুয়াল টু মড এক্স, তাহলে এফ ড্যাশ এক্স কী হবে? তো আমরা প্রথমে এক কাজ করি, মাইনাস ইনফিনিটিভ প্লাস ইনফিনিটিভ। এবার আমি যদি ভিতরের পোর্শনটাকে 0 করে দিই, কী পাবো? এক্সের মান 0 পাবো, তাহলে এক্সের মান 0 পাচ্ছি। এবার তোমরা বলো এখানে মড কটা আছে? একটা মড, তাহলে 1 দিলাম। কিন্তু আমাদের নিয়মটা কি? 2 বিয়োগ করতে হবে না? তাহলে 1 থেকে 2 বিয়োগ করে কত হচ্ছে? -1। আরামসে বলতে পারছি স্যার দেখুন এখানে এফ ড্যাশ এক্স -1 হবে কখন? যখন এক্সের মানটা লেস দ্যান 0, আর +1 হবে কখন? এক্সের মানটা গ্রেটার দ্যান 0, তাই না? +1 হবে কখন? যখন 0 থেকে বড়। আর তোমাদের তো বললাম একটু আগেই এক্স ইকুয়াল 0 পয়েন্টে কী হবে? এফ ড্যাশ এক্সের অস্তিত্ব থাকবে না, অস্তিত্বহীন, আনডিটারমাইন্ড, সরি কী বলবো ওটাকে, এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট। তো আমরা সহজে কিন্তু এফ ড্যাশ এক্সটা পেয়ে গেলাম। এবার তোমাদের এখানে একটা মড থাক, দুটো মড থাক, তিনটা মড থাক, চারটা মড থাক, পারবে কি পারবে না বলো এবার? ব্যাস লিখে নাও। প্রত্যেকে দেখো ওয়াই সমান আমাকে ফাংশানটা দিচ্ছে এরকম, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে? ক্লিয়ার? তো আমরা এই অঙ্কটাকে দুরকম নিয়মে শিখব, একটা বড় নিয়ম শিখব আর একটা শর্টকাট নিয়ম শিখব। ক্লিয়ার? তাকে বড় নিয়মটা বলে দিই তোমাদের। শর্টকাটটা কীরকম মানে বলতে পারো যে স্যার ফাংশন ওয়াইজ শর্টকাট, ফাংশন ওয়াইজ শর্টকাট হলে তো মাথা খারাপ হয়ে যাবে, তাই আমরা একটা কৌশল ব্যবহার করব। কেমন? ওই কৌশলে আমাদের এরকম ভয়ানক ভয়ানক ফাংশন দিলে আমরা সহজে করতে পারবো। যাই হোক, আগে দেখে নাও, আমরা প্রথমে ফাংশনটাকে নিয়ে কাজ করি। 1/, একটু আমাকে বলবে তো, 1 থাকলো পরে প্লাস। দেখো সূচকের নিয়মে আমরা কি জানি, যদি পাওয়ারটা বিয়োগ হয় না, ওদেরকে ভাগ আকারে লিখতে পারি, মানে এক্সের পাওয়ার বি বাই এক্সের পাওয়ার এ, কী পারে কিনা বলো আগে? বেস যদি একই থাকে তাহলে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তো আমরা এটাকে এরকম লিখতে পারি, শিওর? প্লাস দেখো বিয়োগ হয়ে আছে যেহেতু পাওয়ারটা, তাই এক্সের পাওয়ার সি বাই কি লিখতে পারি? এক্সের পাওয়ার এ। একই রকমভাবে আমি এটাকে ভাঙছি, 1/1 প্লাস এক্সের পাওয়ার এ বাই এক্সের পাওয়ার বি, বেস একই তাই পাওয়ারটা বিয়োগ হয়ে গেছে, এক্সের পাওয়ার সি বাই এক্সের পাওয়ার বি। ঠিক একই রকমভাবে পরেরটাকে ভাঙো, 1/1 প্লাস এটাকে ভাঙলে কী পাচ্ছি? এক্সের পাওয়ার এ বাই এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার বি বাই এক্সের পাওয়ার সি। এবার কেউ যদি মনে করো স্যার আমি একটু লসাগু করবো নিচে, তাও করতে পারো, কিংবা যখন দেখতেই পাচ্ছি হরে কী আছে এক্সের পরে, তো লবকে আর হরকে গুণ করে দাও। তো লবকে গুণ করলে কী পাচ্ছি? এক্সের পরে। হরকে গুণ করো 1 ইন্টু এক্সের পরে মানে এক্সের পরে, যোগ ওর সঙ্গে মাল্টিপ্লাই করো এক্সের পাওয়ার বি, যোগ এর সঙ্গে মাল্টিপ্লাই করো এক্সের পাওয়ার সি, প্লাস এবার আমরা লব আর হরকে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ করছি। লবে গুণ করলে কী পাবো? এক্স টু দি পাওয়ার বি। আর হরে গুণ করো 1 ইন্টু এক্সের পাওয়ার বি মানে এক্সের পাওয়ার বি, প্লাস ওর সঙ্গে মাল্টিপ্লাই করো এক্সের পাওয়ার এ, প্লাস এর সঙ্গে মাল্টিপ্লাই করো এক্সের পাওয়ার সি, যোগ লব হরকে এক্সের পাওয়ার সি দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্সের পাওয়ার সি, এক্সের পাওয়ার সি প্লাস এক্সের পাওয়ার এ প্লাস এক্সের পাওয়ার বি। এখন তোমরাই বলো আমরা হর পুরো কমন পেয়ে যাচ্ছি না? পাচ্ছি কি না? তাহলে 1/, এক্সের পাওয়ার এ প্লাস এক্সের পাওয়ার বি প্লাস এক্সের পাওয়ার সি, পুরো হরটা কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকবে? এক্সের পাওয়ার এ প্লাস এক্সের পাওয়ার বি প্লাস এক্সের পাওয়ার সি। লব আর হর কেটে যাচ্ছে, তো পাচ্ছি কি? 1। তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? ডিওয়াই ডিএক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান 1, তাহলে ডিওয়াই ডিএক্স কী হবে? তাহলে ডিওয়াই ডিএক্স দেখো সবাই, ওয়াই ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স ইকুয়ালের জন্য ইকুয়াল দিলাম, আর বেচারা কনস্ট্যান্ট একা আছে তাই ও ডেরিভেটিভ 0, তো ডিওয়াই ডিএক্স আমরা 0 পেলাম। আগে লিখে নাও এটা। দেখো প্রত্যেকে আমরা অঙ্কটা কিন্তু করলাম, সূচকের নিয়মটাকে ভাঙলাম, ডেরিভেটিভ এক লাইনের, মনটা খারাপ হয়ে গেল, তাই না?
তো এখানে কি অন্য কোনো থট বা অন্য কোনো কৌশল কি ব্যবহার করতে পারি? কারণ ডেরিভেটিভ ফাংশান বিভিন্ন টাইপের থাকবে, কটা শর্টকাট শিখবো আমরা? তো আমরা এটাকে না একটা সহজ থটে আনতে পারি। কীরকম সহজ থট? দেখো, আমরা এখানে পাওয়ার কি দেখতে পাচ্ছি বলো তো? বি মাইনাস এ, সি মাইনাস এ, তাই না? তো এখানে এ বি সি দেখতে পাচ্ছি, আর এ বি সি এর উপর কোনো ইনস্ট্রাকশানও দেওয়া নেই যে এ বি সিকে এরকম হতে হবে ওরকম হতে হবে, কিছু বলেনি কিন্তু ওরা। যখন বলেই নি তাহলে ইচ্ছা মতো আমরা এ বি সির মানটা ধরে নিতে পারি। কেমন? আমি এর মানটাকে 1 ধরলাম, বি এর মানটাকে 1 ধরে নেব, আর সি এর মানটাকে 1 ধরে নেব। স্যার যদি না ধরতাম, নো প্রবলেম, তুই অন্য মান ধরো। তাহলে তুমি মান যখন বসাবে না, বসানোর পর যে স্ট্রাকচারটা পাবে, তোমাকে একটা লাইন গণনা করতে হবে, তাহলে সহজ স্ট্রাকচারে আসবে। কেমন? তো আমি এক কাজ করছি, আমরা দেখে বুঝতে পারছি স্যার যদি এর মান আর বি এর মানটা একই ধরে নিই স্যার, ক্যালকুলেশনের সুবিধা হবে স্যার, ঠিক কিনা? কারণ 1 - 1 0। ওই কারণে আমি এর মানও যা ধরছি, বি এর মানও তাই ধরছি, সি এর মানও তাই ধরছি। ব্যাস মানটা বসাও, তাহলে 1/1 প্লাস, লক্ষ্য করো সবাই, এক্সের পর 1 - 1 মানে 0, এক্সের পর 0 মানে 1 হয়। আবার দেখো এক্সের পর 0 হয়ে যাবে 1, কারণ সি এর মানে 1, এর মানে 1, প্লাস পরে কী পাচ্ছি 1/1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/1 প্লাস 1 প্লাস 1। ক্যালকুলেশন করো, 1/3 প্লাস 1/3 প্লাস 1/3 মানে কত পাচ্ছি? 1, যেটা আমি এত খেটে খুঁটে পেয়েছিলাম 1। আমরা জাস্ট খালি এবিসির মান পুট করলে 1 পেয়ে গেলাম। মাথায় রাখবে, যেহেতু এবিসির উপর কোনো ইনস্ট্রাকশান নেই, কেমন? ওই কারণে তুমি এবিসির মান যাই ধরো না কেন, ক্যালকুলেশন করার পর আলটিমেটলি 1ই পাবা, y = তাহলে y = যখন পেয়ে গেলাম না 1 এক লাইনে, এবার তুমি আরামসে ডেরিভেটিভ করো না, তাহলে dy dx কী পাচ্ছ? কনস্ট্যান্ট আছে, ও ডেরিভেটিভ 0। বাস এক চান্সে খেল খতম। বুঝতে পারলে বিষয়টা? লিখে নাও। প্রত্যেকে দেখো এবার এই অঙ্ক, y সমান আমাকে এরকম দিয়েছে, তাহলে dy dx কী হবে? তো তোমরা আগের অঙ্ক দেখে বুঝতে পারলে যে এখানে আমরা কোনো কারসাজি ইউজ করব। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমরা এখানে না এর মান, বি এর মান আর সি এর মান যদি 1 1 1 ধরি না, তা প্রবলেম কী হবে? তাহলে সি মাইনাসে 1 - 1 মানে 0, আর 1/0 মানে আনডিফাইন্ড, মহা সমস্যা। তাহলে আমি এবিসির সমান মানটা ধরতে পারবো না, কারণ আনডিফাইন্ড চলে আসছে। ঠিক আছে, সমান যখন ধরে হবে না, অন্য মান ধরি। তাহলে এর মান 1, বি এর মান 2, সি এর মান 3 ধরে নিচ্ছি। তার মানে এর মান 1, বি এর মান 2 আর সি এর মান 3 ধরে নিচ্ছি। এবার আমরা মানগুলো একটু বসাই। বলো তো কী পাচ্ছি? এক্সের পাওয়ার সি মাইনাস এ কত হচ্ছে? 1/2, তাই না? আর তার পাওয়ার কত হচ্ছে বলো তো? 1/, বি মাইনাস এ মানে 1 ইন্টু এক্সের পাওয়ার এ থেকে বি বাদ কত হচ্ছে বলো? 1/-1, তার পাওয়ার কত হবে বলো তো? 1/c মাইনাস ডি, মানে 3 থেকে 2 বাদ 1 ইন্টু এক্সের পাওয়ার 1/b মাইনাস সি, 2 থেকে 3 বাদ কত হচ্ছে? -1, তার পাওয়ার কত হচ্ছে বলো তো? 1/a থেকে সি বাদ মানে -2। বলো এফডি করতে পারবে? কি করলাম? আমি জাস্ট এবিসি যাতে মানগুলো বসালাম। তাহলে এখানে কী পাচ্ছি বলো তো আমরা? এক্সের পাওয়ার হাফ, তাই না? কারণ 1 × হাফ মানে হাফই তো হয়, তাহলে এক্সের পাওয়ার হাফ পাচ্ছি ইন্টু এখানে কী পাচ্ছি বলো তো? এক্সের পাওয়ার -1 আর তার পাওয়ার 1, তাই না? তাহলে এক্সের পাওয়ার -1 ইন্টু এখানে কী পাচ্ছি? এক্সের পাওয়ার হাফ। এবার যদি তুমি দেখতে পাচ্ছ এখানে যে বেসগুলো একই, পাওয়ারগুলো কি সব যোগ হয়ে যাবে না? হবে কিনা যোগ? তাহলে হাফ প্লাস হাফ -1 মানে 0 হয়ে যাচ্ছে, মানে 1 পেয়ে যাচ্ছি। তো দেখো y = 1 পেয়ে যাচ্ছি আমরা। আর y = 1 ভেবে নাও, তুমি এবিসি যদি দিয়ে অঙ্কটা করতে না, ক্যালকুলেশন করলে y = 1 পেতে। তুমি যদি এখানে এবিসির জায়গাতে যদি অন্য কোনো মান বসাতে, তাও ক্যালকুলেশন করে উত্তর y = 1ই পেতে। তো তোমরা যদি সাংখ্যীয় মান বসাও তাহলে একটু সহজ হলো। আমাকে থোড়াই কি পরীক্ষার সময়
মান বসে বসে গণনা করবো নাকি, বরং এই লাইন একদম ডিরেক্ট লিখবো, কারণ দেখে বুঝতে পারবো যে 3 থেকে 1 বাদ দিলে 2, আর 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ারটা কি এক্সের পাওয়ার হাফ। ক্লিয়ার? যাই হোক, যখন ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম, তাহলে ডিওয়াই ডিএক্স কত হচ্ছে বলো তো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 ডেরিভেটিভ 0। তার মানে ওয়াই সমান এটা হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 পাচ্ছি। তো নেক্সট দিন আমি তোমাদের পরের যে পার্টটা রয়েছে, কেমন, পরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট দিনের অঙ্কগুলো আরও ইন্টারেস্টিং অঙ্ক, আর দারুণ অঙ্ক, আর নতুন নতুন ট্রিক্সের অঙ্ক রয়েছে, যেমন গুণফল, ভাগফল, কেমন, ভাগের ট্রিক্সটা কী রয়েছে, বড় নিয়ম কী রয়েছে, শর্টকাট নিয়ম কী রয়েছে। নেক্সট দিন তোমাদের এটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।